আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই থিওরিটি নিয়ে আলোচনা করব। শো দ্যাট পি সাফিক্স n অফ -x, ওকে, এটা হচ্ছে -x ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n pn অফ x। তো এটা আমরা প্রুভ করব। এটা আমরা কি করব? প্রুভ করব। তাহলে দেখেন, এটা আপনি এখান থেকে কি দেখতেছেন? এটা হচ্ছে আমাদের লিজেন্ডারি পলিনোমিয়াল পি সাফিক্স n অফ x হচ্ছে একটা লেজেন্ডারি পলিনোমিয়াল, তাই না? তাহলে আপনি গত লেকচারে শিখেছিলেন উই হ্যাভ জেনারেটিং ফাংশন শিখেছিলেন না? সেটা কি 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n, এরপর পি n অফ x, না? তো এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেন। তো এটা থেকে আমাদের মূলত কি করতে হবে? এটা প্রমাণ করা লাগবে, ঠিক আছে? পুটিং, তা আপনি এখানে এই 1 ননে পুটিং t ইজ ইকুয়াল টু মাইনাস টি ইন, প্রথম t ইজ ইকুয়াল টু মাইনাস টি ইন 1 উই গেট। তাহলে t ইজ ইকুয়াল টু মাইনাস টি প্রথম আমরা বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে এখান থেকে আমরা কি পাচ্ছি? t ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে মাইনাস টি যদি বসিয়ে দিই 1 মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস 2xt প্লাস টি স্কয়ার, যেহেতু বর্গ আছে, ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখেন এখানে যদি মাইনাস টি বসিয়ে দিই, বলেন তো কি হবে? মাইনাস টি টু দি পাওয়ার n আসবে না? মাইনাস টি টু দি পাওয়ার n আসবে না? আর এখানে pn অফ x আসবে না? তাহলে এটাকে আমি লিখতে পারি একটু সাজিয়ে, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাই না? তারপর হচ্ছে এখানে যে মাইনাস টি টু দি পাওয়ার n আছে, সেটাকে আমি লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার n টি টু দি পাওয়ার n, ঠিক আছে? এভাবে লিখতে পারি, সেম কথা আর কি, ঠিক আছে? পি সাফিক্স n অফ x, তার মানে হচ্ছে এটাকে আমরা কি দিব? এটাকে আমরা 2 নম্বর দিব, ঠিক আছে? এখন আপনি কি করবেন? পুটিং x is equal to minus x in 1 we get, তাহলে আমরা x is equal to minus x কোথায় বসিয়ে দেব? 1 এ বসিয়ে দেব। তাহলে x is equal to যদি minus x বসাই 1 plus 2xt plus t স্কয়ার, তাও কি হবে দেখেন, এখানে যদি মাইনাস x বসাই প্লাস হয়ে যাবে না? ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু, তাহলে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n, এখানে মাইনাস x আসবে না? পি সাফিক্স n মাইনাস x, এটাকে দেন 3 নাম্বার ইকুয়েশন, ওকে? তাহলে আপনি এখন ফ্রম 2n 3 we get, তাহলে 2 আর 3 থেকে আমরা কি পাচ্ছি? দেখেন ডান পক্ষ বাম পক্ষ সমান, তাহলে আমাদের ডান পক্ষ কি হবে? সমান হবে। বাম পক্ষ যেহেতু সমান, তাহলে আমাদের এটার ডান পক্ষ সমান হবে। তার মানে হচ্ছে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n টি টু দি পাওয়ার n pn অফ x ইজ ইকুয়াল টু সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn মাইনাস x, ওকে? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? সামেশন কাটা, টি টু দি পাওয়ার n কাটা, তাই না? তার মানে হচ্ছে আমাদের এখানে থাকতেছে কি এই মাইনাস, এই ওকে আমি আগে লিখি, ঠিক আছে? যেহেতু আগে আসো, ওকে? pn suffix pn of minus x
Pn of minus x is equal to কি হবে এইটা কোনটা এই -1 to the power n Pn of x তো যেটা আমাদের প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণ করে দিলাম তাই না তাহলে এটা অনেক ছোট একটা থিওরি এখন আমরা দেখব একটা থিওরেম দেখব থিওরেম 1 থিওরেমটা হচ্ছে state and prove that Rodrigues formula. State and prove that Rodrigues formula for legendary polynomial তো স্টেট আর প্রুফ করতে বলা হয়েছে আমাদের রডিক্স এর যে ফর্মুলাটা সেটা আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি স্টেটমেন্টটা হচ্ছে আমাদের the Rodrigues formula for Legendre polynomial তাহলে Legendre polynomial এর জন্য আমাদের ইয়াটা হচ্ছে রড্রিগেস ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সেম p sin of x দিয়ে ইন্ডিকেট করব রড্রিগেস ফর্মুলায়ও আমাদের ওই যে লেজেন্ডারি পলিনোমিয়ালের জন্য যে রড্রিগেস ফর্মুলা তার মানে p sin of x is equal to আমরা সেম ভাবে ইন্ডিকেট করব 1/2 to the power n factorial 1/2 to the power n factorial দেব এরপর এখানে n বার ডেরিভেটিভ করব n বার ডেরিভেটিভ করব কাকে x স্কয়ার মাইনাস 1 to the power n কে এটাকে আমরা কি করব n বার ডেরিভেটিভ করব এটাই হচ্ছে আমাদের রড্রিগেস ফর্মুলা হয় আর এখানে আমরা পরিচয় করে দিই Pn is Legendre polynomial যেখানে Pn হচ্ছে আমাদের Legendre polynomial এটাই হচ্ছে স্টেটমেন্ট তো অনেক সময় স্টেট কথা না বলে যে আমাদের রড্রিগেস ফর্মুলাটা প্রমাণ করো তার মানে হচ্ছে শুধুমাত্র এটা মানে এই শুধুমাত্র এইটা দেয় মানে p sin of x is equal to 1/2 to the power n factorial তারপর হচ্ছে n বার ডেরিভেটিভ কাকে x স্কয়ার মাইনাস 1 to the power n কে n বার ডেরিভেটিভ তার মানে হচ্ছে শুধুমাত্র এটাই দেওয়া থাকে বলে যে এটা প্রমাণ করো তো স্টেটমেন্ট আর লিখতে হয় না তখন তো আমরা প্রুফ করতেছি প্রুফ তো আমরা এখন লিখব we have আমরা জানি তো লেজেন্ডার পলিনোমিয়ালের জন্য আমাদের রড্রিগেস ফর্মুলা মানে হচ্ছে লেজেন্ডার যে পলিনোমিয়াল সেটা আমাদের মুখস্থ থাকা লাগবে তো we have the Legendre polynomial আমাদের Legendre পলিনোমিয়ালটা হচ্ছে is কি ছিল p suffix n of x is equal to n is equal to 0 থেকে কত n r is equal to 0 থেকে r m না r is equal to 0 থেকে m না r is equal to 0 থেকে m না r is equal to 0 থেকে n এরপর হচ্ছে -1 to the power r এরপর হচ্ছে tan এরপর হচ্ছে এখানে হচ্ছে 2 to the power n থাকে এরপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল তাই না তারপর হচ্ছে n minus r ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে n minus 2r ফ্যাক্টোরিয়াল x to the power n minus 2r আর এদিকে থাকে 2n minus 2r 2n minus 2r এটা হচ্ছে আমাদের লেজেন্ডার পলিনোমিয়াল তো হয় আর আমাদের n m হবে না এটা m হবে m is equal to হচ্ছে কি m এর মান n/2 হবে হয় n
n is even, যখন আমাদের nটা কি হবে, nটা ইভেন হবে, যখন আমাদের nটা ইভেন হবে তখন n/2, আর হয় n is odd তখন n-1 divided by 2 হবে m এর ভ্যালু, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে। মনে রেখে এখন একটা সূত্র মনে রাখতে হবে, যার জন্য মানে অতি সহজে এটা আসলে এটা প্রমাণ কিন্তু আমরা অনুভব করতে পারি। তখন এটা দিয়ে না, তখন এটা লিখবো না, তখন লিখবো সেটা আমরা হচ্ছে ওই যে আমরা লেজেন্ডার যে ইকুয়েশনটা আছে, লেজেন্ডার ইকুয়েশনটাই আমরা লিখবো। তার মানে হচ্ছে আমাদের ওই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা 1 - x স্কয়ার d² y divided by dx স্কয়ার -2x dy by dx এরপর প্লাস n into n plus 1 y is equal to 0, ওইটা দিয়ে আমরা কি করতে পারি, ওইটা দিয়ে আমরা চাইলে এটা প্রমাণ করতে পারি। তবে এটা তুলনামূলক সহজ, এইটা শুধু মনে রাখা, লেজেন্ডার পলিনোমিয়ালটা আমাদের মনে রাখতে হয়। তো আর কি মনে রাখতে হচ্ছে, আর একটা সূত্র মনে রাখতে হচ্ছে কাজ শেষের পর। সূত্রটা হচ্ছে we know that আমরা জানি যে সেটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে রডিক ফর্মুলার যে সূত্রটা আছে ওই সূত্রের এটা যদি জানা থাকে আমাদের কাজ শেষ। সূত্র শুধু এটা মানে এই ও সূত্রটা আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? ও সূত্রটা আমি জানলেই বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর কাজ শেষ, ঠিক আছে? তো ও সূত্রটা কি লিখব, আমাদের রডিক ফর্মুলার জন্য ওই সূত্রটা লাগবে, ঠিক আছে? তো আমরা এরপর লেজেন্ডারের মধ্যে ওই সূত্রটা বসিয়ে দেব, ঠিক আছে? মানে x² - 1 to the 4 এই n, এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেম সামেশন r is equal to 0 থেকে m, দেখেন এটাও সেম r is equal to 0 থেকে m -1 to the 4 r, এটাও সেম। দেখেন লেজেন্ডারের সাথে লেজেন্ডার পলিনোমিয়ালের সাথে এইটুকু পার্ট মিল আছে। এরপর হচ্ছে আপনার এখানে লাগবে r ফ্যাক্টোরিয়াল, ওকে? এরপর হচ্ছে n - r ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের উপরে n ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে এদিকে x টু দি পাওয়ার 2n - 2r। তো এই সূত্রটা একটু মনে রাখতে হচ্ছে আমাদের জাস্ট, ওকে? এই সূত্রটা আমাদের মনে রাখলে কিন্তু আমাদের কি শেষ, আমাদের রড্রিগের যে ফর্মুলা ওইটা আমাদের হয়ে যাবে। তো আমাদের এটার বদল আমরা ওকে বসিয়ে দিলে আমাদের রড্রিগের ফর্মুলাটা চলে আসবে, এটাই হচ্ছে কথা। দেখেন আমরা উই নো দ্যাট এটা মুখস্থ x² - 1 to the power n হচ্ছে r is equal to 0 থেকে m -1 to the power r n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমাদের একটা কাজ করি, আমি পুট না করে আমি এদিকে যে dn dx আছে এটা আমি কি করি, উভয় দিকে n বার ডেরিভেটিভ করি, মানে এটাকে উভয় দিকে n বার ডেরিভেটিভ করি। তো আমি এদিকে যদি p সাপিস n of x আনতে পারি, এখানে যদি দেখেন এই পুরোটা যদি আনতে পারি, এনে আমি p সাপিস nটা যদি বসিয়ে দিতে পারি, কাজ কিন্তু শেষ, ঠিক আছে? সেটা করতে পারি। এখন আমি ওর সাথে যে n বার ডেরিভেটিভ আছে সেটা করব, ঠিক আছে? উভয় দিকে করব। তাহলে এই সূত্রটা মনে রাখবেন। এই সূত্রটা মনে রাখার পর কি করবেন, n বার ডেরিভেটিভ নেবেন। কয়বার? n বার ডেরিভেটিভ নেবেন, dn dx n বার ডেরিভেটিভ নিলে দেখেন তো ওই আমাদের রড্রিগের এটা চলে আসছে, ঠিক আছে? তো আমাদের রড্রিগের বামে যারা আছে তাদেরকে আনা লাগবে আর কি। তো দেখেন এইদিকে হচ্ছে লেজেন্ডারের r is equal to 0 থেকে m, এটা অলওয়েজ মিল আছে, ঠিক আছে? তো এখানে -1 to the 4 আরও মিল আছে, ওকে? তো ওর বরাবর ঠিক থাকবে না, ওরা তো কনস্ট্যান্ট, ওরা কি কখনো পরিবর্তন হবে, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন ওকে তো ডেরিভেটিভ করতে হবে কয়বার, ও এতবার না, এতবার আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করা লাগবে। তো এটা আপনি অতি সহজে মনে কিভাবে রাখবেন, এটা আমরা জানি সূত্র দিয়ে করে, এটা একটা সূত্র আছে n বার ডেরিভেটিভ কিভাবে করব, তাই না? এটা একটা সূত্র আছে। তো আমি সূত্রটা পরিহার করে একেবারে ইজিলি এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন। দেখেন যেহেতু আমাদের এটা এদিকে এই পাশে আসছে, তাই না? এটা এই পাশে চলে আসছে,
তাহলে আমাদের এখন এই সূত্রটা মনে রাখবেন, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, তাই না? তো n বার ডেরিভেটিভ করবেন উভয় দিকে। এখন ওকে n বার ডেরিভেটিভ করতে হবে না, তাহলে n বার যদি ডেরিভেটিভ করেন তাহলে আমাদের কি আসতে পারে, আমাদের এগুলো আসবে, যা জানাই তা দেখেন, যা জানাই তা আসবে। 2n মাইনাস দেখেন লেজেন্ডারির মধ্যে যা জানাই তাই শুধু আসবে, ঠিক আছে? 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল আসবে, আর n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল আসবে, আর এটা আসবে, ঠিক আছে? দেখেন আপনার এখানে যা জানে, কারণ এটা ওই ডান পাশে না আসলে pn অফ এক্স আসবে না, তো তাই না? তো অতি সহজে আপনি মনে রাখতে পারেন, ওগুলো ক্যালকুলেশন আপনি বুঝে করতে গেলে তো ওগুলো সময় যাবে, তাই না? হ্যাঁ, করা যাবে সেটা, কিন্তু আপনি অতি সহজে মনে রাখতে পারেন। এখানে আর ফ্যাক্টোরিয়াল চলে আছে, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল চলে মানে আছে ওইখানে, ঠিক আছে? আর ফ্যাক্টোরিয়াল আছে, n মাইনাস আর ফ্যাক্টোরিয়ালও আছে। নেই কে এটা আর এটা আর এটা, তো ওদেরকে বসিয়ে দেন, ঠিক আছে? তো এটা হচ্ছে অতি সহজে মনে রাখার উপায়। তো কারণ আমাদেরকে pn p সাফিক্স n অফ x আনতে হবে। তো 2n মাইনাস 2r, তারপর হচ্ছে আমাদের n মাইনাস 2r, এরপর হচ্ছে আমাদের কোনটা, এটাকে যদি করি x টু দি পাওয়ার n মাইনাস 2r না, x টু দি পাওয়ার n মাইনাস 2r, মানে লেজেন্ডার পলিনোমিয়ালে যেগুলো এখানে নাই, ওর ইকুয়েশনে নাই, তা বসিয়ে দিলাম, ঠিক আছে? তো আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে বাইরে নিয়ে আসতে পারি, কারণ n ফ্যাক্টোরিয়াল কিন্তু নাই, ঠিক আছে? দেখেন আমাদের এখানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল এই পাশে আছে, ওকে? তো n ফ্যাক্টোরিয়াল কিন্তু আমাদের লেজেন্ডার পলিনোমিয়াল মধ্যে নেই, n ফ্যাক্টোরিয়ালটা আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে নেই। দেখেন তাহলে আমি কি করতে পারি, আর 2 টু দি পাওয়ার n ও নেই, ঠিক আছে? কি নেই, আর 2 টু দি পাওয়ার n ও আমাদের নেই, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করতে পারি বলেন তো? আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি দেখেন সামনে n ফ্যাক্টোরিয়ালটাকে বাইরে নিয়ে আসেন, কারণ ও তো লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে নাই, n ফ্যাক্টোরিয়াল বাইরে নিয়ে আসলাম, তাহলে সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1 টু দি পাওয়ার r, আর এখানে কি লিখবো, সিরিয়াল বাই লিখি 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো তো আমাদের একটা 2 টু দি পাওয়ার n আছে না, আমাদের একটা 2 টু দি পাওয়ার n আছে না, তাই না? আচ্ছা, উভয় দিকে 2 টু দি পাওয়ার n গুণ করে দেন, এদিকে 2 টু দি পাওয়ার n, আর ওদেরকে আগে লিখে ফেলি আমি, n মাইনাস 2r সব লিখছি, r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল লিখে নিই, তাই না? তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2r, দেখেন 2 টু দি পাওয়ার n ছিল না, এদিকে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলাম, তাই না? এদিকেও 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিতে হবে না, তাহলে ওকে আগে লিখে ফেলি dn dxn x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে এদিকেও আপনার কি করতে হবে, এদিকে যেমন ভাগ দিয়েছেন এদিকেও ভাগ দিতে হবে, এদিকে যেমন ভাগ দিয়েছেন এদিকেও ভাগ দিতে হবে, ঠিক আছে? তো বলেন তো এখন ও আমাদের কার সাথে মিল আছে, তাহলে আমাদের n ফ্যাক্টোরিয়াল ও তো বাইরে থাকবে, ও হচ্ছে p সাফিক্স n অফ x, তারপর হচ্ছে ওর এদিকে যেরকম আছে সেরকম লিখে দিই 1/2 টু দি পাওয়ার n dn dxn x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো এখন আমার কি বের করতে হচ্ছে, p সাফিক্স n অফ x ইজ ইকুয়াল টু, ওকে বামে নিয়ে যান, 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, ও নিচে চলে আসবে না, 2 টু দি পাওয়ার n, তারপর হচ্ছে dn dxn x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। দেখেন হয়ে গেল না? এখন হচ্ছে এটাই হচ্ছে, দেখেন আপনার অতি সহজ হয়ে গেল, শুধু মনে রাখতে হচ্ছে এটা, ঠিক আছে? তো এটাও কিভাবে মনে রাখবেন সেটা বুঝিয়ে দিই। এখানে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল p সাফিক্স, ওইটাও p সাফিক্স কি, ওইটা হচ্ছে ও সূত্র আর কি, ও সূত্রে কিভাবে মনে রাখবেন, ও সূত্রটা হচ্ছে আমাদের এখানে আছে, লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে আছে, ঠিক আছে? তো কি হ্যাঁ কি এখানে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল বসাবেন, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল থাকবে ওর সূত্রের মধ্যে নিচে, আর উপরে থাকবে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে 2n মাইনাস 2r, ঠিক আছে? তো উপরে থাকবে 2n মাইনাস 2r, ওকে? দেখেন তাহলে এই 2n মাইনাস 2r, তো এটা আপনি ওই লেজেন্ডারের মধ্যে থেকে খুঁজে নিতে পারেন কি লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n এর সূত্র,
যদি মনে সিস্টেমেটিক আমাদেরকে তো এটা প্রমাণ করতে হবে, তাই না? সিস্টেমেটিক্যালি আমাদের তো এটা মনে রাখতেই হবে, ঠিক আছে? তো গবেষণা করে আপনাদেরকে মনে রাখতে হবে। তো এভাবে মনে রাখবেন, মনে রেখে তারপর কি করবেন, আমার থেকে এটাকে লেজেন্ডার পলিনোমিয়াল বানাতে হবে, কারণ এদিকে আমি n বার ডেরিভেটিভ করবো, ঠিক আছে? আগে n বার ডেরিভেটিভ করবো, তো এটাকেও n বার ডেরিভেটিভ করলে ওই লেজেন্ডার পলিনোমিয়ালটা আনার চেষ্টা করবো। লেজেন্ডার পলিনোমিয়াল কি কি অনুপস্থিত, অনুপস্থিত আর 2 টু দি পাওয়ার n অনুপস্থিত। তাহলে 1/2 টু দি পাওয়ার n দিয়ে এদিকে গুণ দিব, ভাগ দিব, এদিকেও 1/2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিব। তাহলে ও আমাদের কি চলে আসলো, হুবহু লেজেন্ডার পলিনোমিয়াল চলে আসলো, বসিয়ে দেবো। আর এদিকে n ফ্যাক্টোরিয়াল যেটা আছে এক্সট্রা, সেটা বাইরে বের করে দিলে সেটা এই পাশে চলে আসলে আমাদের কি হয়ে গেল, আমাদের রডরিক্সের ফর্মুলা হয়ে গেল। দেখেন অতি সহজে কিভাবে প্রমাণ করে দিলাম এটা, তো মনে রাখতে পারেন। তো অনেকে যদি বুঝতে চান এটা আমাদের এখান থেকে এটা কিভাবে আসে, এটা আপনাদেরকে আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো প্রয়োজন হলে। তো এটা এইভাবে মনে রাখতে পারলে হয়েছে, আপনাদেরকে তো ক্যালকুলেশন করতে হচ্ছে না, তাই না? তো ওই জন্য ক্যালকুলেশন করলে তো আমার থেকে অবশ্যই এটা বুঝিয়ে দিতে হতো। এটাও আমাদের এই দেখেন, এটা আমাদের এটাকে যখন আপনি n বার ডেরিভেটিভ করবেন তখন আমাদের এটা কিভাবে আসে সেটাও কি আছে, সিস্টেম আছে। ওকে, যাই হোক, তো আপনাকে মনে রাখার মতোই আমি কি করে দিলাম, বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এভাবেই রডরিক্স ফর্মুলাটা আপনি প্রমাণ করবেন। এখন দেখেন আমরা যে অঙ্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থিওরিয়াম নাম্বার 2, মানে আমাদের বইয়ের 359 পৃষ্ঠার থিওরিয়াম নাম্বার 4। ওকে, তো থিওরিয়াম নাম্বার 4টা একটু খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। শো দেখ এটা কিন্তু 2014 সালে এসেছিল, তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। -1 থেকে 1 p suffix m of x, তারপর হচ্ছে দেওয়া আছে p suffix n of x dx is equal to 0। তো m আর n কখনো সমান না, ঠিক আছে? তো m আর n আমাদের সমান না বলছে। ওকে, তো এটা আমরা কোথা থেকে প্রমাণ করব, রডরিকের ফর্মুলা থেকে প্রমাণ করব। অতি সহজে আমরা রডরিকের ফর্মুলা থেকে প্রমাণ করব। চাইলে এটা আপনি ওই লেজেন্ডারের যে ইকুয়েশনটা আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, ওইটা দিয়ে আপনি কি করতে পারেন, প্রমাণ করতে পারেন, কোনো সমস্যা নেই। একবার pn of x লিখবেন আর একবার pm of x লিখবেন, এরপর হচ্ছে সাবস্ট্রাক্ট করবেন, মানে আমাদের ওর সাথে কোন একটা কিছু গুণ করবেন, ওর সাথে আরেকটা যোগ মানে গুণ করে এরপর আপনি সাবস্ট্রাক্ট করবেন, ঠিক আছে? ওইভাবেও আপনি চাইলে করতে পারেন। তো আমি এখন যেভাবে দেখাচ্ছি সেটাও করতে পারেন। ওকে, তো এখন আমি দেখাচ্ছি ইউজিং রডরিক্স ফর্মুলা, এটা প্রুভ করব, এটা আমরা প্রুভ করব ইউজিং রডরিক্স ফর্মুলা। তাহলে আমরা রডরিক্স ফর্মুলা ইউজ করে কি করব, ইউজিং রডরিক্স ফর্মুলা, তাহলে p suffix n of x is equal to 1/n ফ্যাক্টোরিয়াল, এদিকে থাকে 2 to the power n না, তারপর হচ্ছে n বার ডেরিভেটিভ কাকে, x স্কয়ার মাইনাস 1 to the power n কে n বার ডেরিভেটিভ। ওকে, আচ্ছা, তো তাহলে n বার ডেরিভেটিভ করলাম, ঠিক আছে? তো এখন আপনি এটা রডরিক্স ফর্মুলা থেকে প্রমাণ করে দিবেন। তো এখন এটা যদি pn x এর জন্য হয়, তো আমি এখন একটা জিনিস ধরে নিচ্ছি, ল্যাট করে নিচ্ছি, এটা f of x is equal to, আমি p suffix m of x টাকে f of x ধরে নিচ্ছি। ওকে, কি করে নিচ্ছি, আমি এখানে p suffix যেটা n of x আছে সেটাকে আমি f of x ধরে নিলাম, ক্লিয়ার? তো ওকে আমি এভাবে কেন রাখলাম সেটা আমি শেষের দিকে বলবো। ওকে আমি এভাবে রাখলাম, চাইলে আমি ওকে p suffix m of x is equal to কি লিখতে পারতাম, m বার ডেরিভেটিভ দিয়ে ওকে লিখতে পারতাম, সেম না? পারতাম, সেটাও আপনার করা যায়। তাহলে and m is, এত m যদি n এর সমান না হয় তার মানে হচ্ছে m less than n, ঠিক আছে? তো m less than n তার মানে হচ্ছে m টা n এর থেকে যদি ছোট হয় তখন আমরা 0 প্রমাণ করব, এটা সমান 0 প্রমাণ করব। আবার সেম ভাবে m is greater than n এর জন্য আমরা 0 প্রমাণ করব, ঠিক আছে? এটা 2 ধাপে করা লাগে, তো আমরা এক ধাপে করব, এরপর শেষের দিকে বলে দেব যে সিমিলারলি m is greater than 1 এর জন্য এটা 0 হয়, আমরা একবারই m less than n এর জন্য করব,
ঠিক আছে। তো একবার যদি করি তাহলে দেখেন এখানে f of x is equal to আমরা এটাকে এই টার্মটাকে p সাফিক্স m of x টাকে f of x ধরে নেব। ক্লিয়ার? এইটুকু হচ্ছে মনে রাখার বিষয়। এখন দেখেন আমি এখন কি করতে পারি দেখেন, তাহলে আপনি এটাকে এটাকে আপনি আই ধরে নেন, ঠিক আছে, এই পুরোটাকে আপনি আই ধরে নেন। তো লেট করে নিচ্ছি i is equal to -1 থেকে 1 p সাফিক্স m of x, তারপর হচ্ছে p সাফিক্স n of x dx, এটাকে আমি আই ধরে নিলাম, ঠিক আছে, আই ধরে নিলাম। তো আমি m লেস দেন n এর জন্য এটা প্রমাণ করতেছি। তো p সাফিক্স m of x মানে কোনটা? f of x, ঠিক আছে, f of x আর ও p সাফিক্স n of x হচ্ছে। তো আমি চাইলে p সাফিক্স m of x এখানে সাফিক্স যদি m দিয়ে দিতাম এটা হতো না, পুরোটা আবার হইতো, ঠিক আছে। তো কথা হচ্ছে আমি যদি ওকে যদি লিখতাম, দেখেন এখানে যদি আমি ওকে যদি লিখতাম p সাফিক্স m of x এর জায়গায় যদি f of x না লিখে যদি ওর মান কত আগে লিখে দিই আমি 1 divided by n factorial 2 to the power n তম বার ডেরিভেটিভ কাকে x স্কয়ার মাইনাস 1 to the power n কে। দেখেন আমি যদি এখানে p সাফিক্স m of x এর জায়গায় যদি f of x না লিখে যদি এখানে সেম ভাবে p সাফিক্স m of x is equal to যদি 1 divided by n factorial 2 to the power m d কে m বার ডেরিভেটিভ মানে x স্কয়ার মাইনাস 1 to the power m কে, এখানে m হতো না, m কে m বার ডেরিভেটিভ যদি করতাম তখন এখানে এই দুইটা কিন্তু পাশাপাশি থাকতো আর কি, এরকম সিস্টেমে দুইটা আমাদের পাশাপাশি থাকতো, তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে কিন্তু খুবই সমস্যা হয়ে যেত। ক্লিয়ার? খুবই সমস্যা হয়ে যেত, ঠিক তো। তাই আমি এখানে p সাফিক্স m of x টাকে যাতে আমি সহজে ক্যালকুলেশন করতে পারি f of x টা ধরে নিলাম। ক্লিয়ার? তো ওকে একবার ডেরিভেটিভ করা মানে হচ্ছে ওকে একবার ডেরিভেটিভ করা, ঠিক আছে, মানে ওকে একবার যদি ডেরিভেটিভ করা মানে ওকে একবার ডেরিভেটিভ করা, ঠিক আছে। তো এই জন্য আমি f of x p সাফিক্স m of x টাকে f of x ধরে নিলাম। আচ্ছা, এখন আপনি কি করবেন? এখন আপনি ইউবি মেথড অ্যাপ্লাই করুন। ওই যে আমরা কোথায় করেছিলাম, আমরা ওই অ্যাপ্লাইড ফুরিয়ার সিরিজের মধ্যে না, ফুরিয়ার সিরিজের মধ্যে যে এটাকে ইউ ধরছি, এটাকে বি ধরছি, এই পুরোটাকে বি ধরছি, তা আপনি এটাকে ইউ ধরেন, এটাকে বি ধরে কি করবেন, ইউবি মেথডটা অ্যাপ্লাই করেন অতি সহজে, ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করার দরকার নাই। তো দেখেন আমি কি করতেছি, তাহলে এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 to the power n, ওকে। তারপর হচ্ছে এখন আমি এখানে কিন্তু আপনার এখানে কিন্তু তা আমি ওকে বাইরে নিয়ে আসলাম না। আচ্ছা, আমি আবার লিখি -1, আমি ওইটা ওপর পাশে করব, -1 থেকে 1, তারপর হচ্ছে আমাদের এখানে f of x না, f of এই x, এরপর হচ্ছে ওকে লিখি, ও তো u, ও তো b, ঠিক আছে, এই লাইনের থেকে করি, ঠিক আছে, এটাই বেটার হবে। তাহলে x - 1 dx, ওকে। তো আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। তাহলে আমি এখন ইন্টিগ্রেশন করব, কি করব, এটাকে ইউ ধরবো, এটাকে কি করব, বি ধরবো, ওকে। তো ইউ বি যদি ধরি, এখন এটাই খেয়াল করেন, এইটুক পর্যন্ত তুলে নেন, ওকে। তো তাহলে এটাকে ইউ, এটাকে বি ধরেন, তো এটাকে ঠিক রাখবেন, এটাকে একবার ইন্টিগ্রেশন করবেন, আবার ওকে একবার ডিফারেন্সিয়েশন করবেন, আবার যেটাকে ইন্টিগ্রেশন করছিলেন আগে ওইটাকে আবার ইন্টিগ্রেশন করবেন। ক্লিয়ার? তো এইভাবে করতে হয় কিন্তু, তাই না? তো দেখেন সেটা কিরকম। তো আমার কি কি ঠিক আছে, 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল 2 to the power n না, এদিকে ঠিক আছে। এখন আমরা কি করব বলছি, এখন আমরা ওইটাকে কি করব, f of x কে u কে ঠিক রাখবো, b কে একবার কি করব, b কে একবার এটাকে একবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমাদের ডিফারেন্সিয়েশন অর্ডার কমে যায় না, ইন্টিগ্রেশন করলে আমাদের অর্ডার একটা কমে যাবে না, অর্ডার কমে যাবে। তার মানে হচ্ছে dn-1 dxn-1 অর্ডার কমে যাচ্ছে গা। তারপর হচ্ছে ওর অর্ডার আবার কমায় না, কারণ আমাদের তো এখানে ডিফারেন্সিয়েশন আছে, তাই না? আমি তো নয়তো ওকে ইন্টিগ্রেশন করতাম, ওকে, আমি তো নয়তো ওকে ইন্টিগ্রেশন করতাম। এখন ওর ইন্টিগ্রেশন হবে n-1 বার, এখন ওর ইন্টিগ্রেশন হবে কয়বার, n-1 বার, ওকে। ওর ডিফারেন্সিয়েশন হবে এখন n-1 বার, ঠিক আছে, ওর ডিফারেন্সিয়েশন হবে এখন n-1 বার, একটা অর্ডার কমে গেছে, ঠিক আছে।
আবার এখানে n-1 করে দিন না, কারণ এইটাকে তো আমি ডিফারেন্সিয়েশন করবো, তাই না? তো আমি যখন ইন্টিগ্রেশন করতেছি, এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন আছে, তো আমার একটা অর্ডার কমে যাবে আর কি। ক্লিয়ার? ওর কমবে না কিন্তু আবার। ক্লিয়ার? তো ওর কমায় না, তাহলে একবার করে ফেলছি না। আচ্ছা, তাহলে আমাদের কি বসে, প্লাস মাইনাস করে বসে না, তাহলে এটা প্লাস মাইনাস বসবে, প্লাস এরপর মাইনাস। তো এখন ওকে একবার, এখন আর ওইদিকে আর দেখতে হবে না আপনাকে, এখন ওকে একবার ডিফারেন্সিয়েশন করে ওকে আরেকবার ইন্টিগ্রেশন করেন, তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের আরেকটা অর্ডার কমে যাবে না, n-2 dx n-2, ঠিক আছে, n-2। তারপর হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। দেখেন আমরা আরেকবার করলাম, এরপর প্লাস মাইনাস প্লাস, আপনি ছাড়া আরেকবার করতে পারেন, f কে দুইবার করেন, আর করার দরকার নেই, এমনিও f of x, তাও আরেকবার করে দিচ্ছি। তাহলে দেখেন n- আরেকটা অর্ডার কমে যাবে না, এটার একটা ডিফারেন্সিয়েশন করলে একটা বাড়ছে, ওকে ইন্টিগ্রেশন করলে আরেকটা কমবে না, আরেকটা কমাই দিলাম, আরেকটা কমাই দিলাম, আবার ওর কমাই না, ও যেরকম আছে সেরকম। ক্লিয়ার তো? আচ্ছা, এখন যদি এভাবে যদি আপনি যদি কি করেন, আপনি যদি এভাবে n বার করেন, কয়বার করেন, n বার যদি করেন কি হবে সেটা একটু খেয়াল করেন। তাহলে প্লাস আপ টু প্লাস, প্লাস আপ টু প্লাস n বার করবেন। এখন কয়বার করবেন? n বার করবেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, n বার করবেন না? আচ্ছা, n বার দেখাই আগে, ওকে, n বারটা দেখাই। n বার করলে কি হবে, এটাকে n আর কি, ওকে, n হবে আর কি। তো f n বার করলাম, ক্লিয়ার তো? n বার করলাম, তখন এখন n বার করলে n-n মানে কি 0 না? তো ও আর কি ডিফারেন্সিয়েশন থাকবে, শুধুমাত্র ও বসবে না। n বার যদি আমি n বার যদি আমি ইন্টিগ্রেশন করি, ওকে, তখন n-n বার না, তাহলে n-n বার যদি হয়, ও কি থাকবে? এই টার্মটা তার থাকবে না, আমার থাকবে কি শুধুমাত্র ও। তাহলে x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। তো আমি চাইলে এখানে দেখেন এই পুরোটাকে কি করতে পারি, এই পুরোটাকে আমি এখন কি দিতে পারি, ওই যে -1 থেকে 1, ওই যে -1 থেকে 1 আমার এখন কি লাগিয়ে দিতে হবে, এখন লিমিট লাগিয়ে দিতে হবে না, লিমিট লাগিয়ে দিতে হবে। তো আমার এখন লিমিট লাগিয়ে দিতে হবে, তাই না? এখানে আমার এখন কি দিতে হবে, লিমিট লাগিয়ে দিতে হবে। ক্লিয়ার? আমার এখানে লিমিট লাগিয়ে দিতে হবে। তো আমি থার্ড ব্র্যাকেট এখানে দিয়ে কি করতে পারি, লিমিট লাগিয়ে দিতে পারি। তো আপনি সেটা না করে আপনি লিমিটটা ওর ঠিক রাখেন, ওর লিমিট ওর ঠিক রাখেন, ঠিক আছে? আচ্ছা বলেন তো ওর আগের টার্মটা কি, ওর আগের টার্মটা কি, একটু ওয়েট, এখানে একটা মিস্টেক হয়েছে। দেখেন প্লাস মাইনাস, দেখেন প্লাস মাইনাস করে না, তো এখানে আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা তো আমরা জানি না, তাই না? তো আপনি -1 টু দি পাওয়ার n গুণ করেন, এদিকে দেওয়ার কথা, আমি এই পাশে দিলাম, ঠিক আছে? আমরা অপর লাইনে এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, -1 টু দি পাওয়ার n, যেহেতু প্লাস মাইনাস, তো এইভাবে প্লাস মাইনাস আমাদের n বার আছে না, তাহলে n বার আমাদের গুণ করতে হবে। তাহলে প্লাস মাইনাস এভাবে আমাদের n বার কি করতে হবে, গুণ করা লাগবে। তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে n বার, কারণ প্লাস মাইনাস হচ্ছে না বারবার, প্লাস মাইনাস, তো আমাদের এটা মাইনাস হবে, ঠিক আছে? প্লাস মাইনাস, তো এটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আমরা জানি না, যার কারণে -1 টু দি পাওয়ার n দিলাম। তো ওর আগের টার্ম কি হবে, -1 টু দি পাওয়ার কি হবে, n-1 না? এটা যদি n টার্ম হয়, n-1 না? এটা যদি n টার্ম হয়, n-1 টার্ম, তাহলে f n-1 টার্ম, তাহলে n-1 বার ডেরিভেটিভ করবে, এটা n বার করলে n-1 বার, x স্কয়ার মাইনাস n-1। তো আমি লিমিটটা ওর সাথে বসাবো, ঠিক আছে? এইটুক পর্যন্ত বসাবো। ক্লিয়ার? আমি লিমিটটা এইটুকের সাথে বসাবো, -1 থেকে 1 তার বন্ধনে, তাই এখানে দিলাম। ক্লিয়ার? আমি চাইলে, আপনি চাইলে ওকে করতে পারেন না? পারেন, -1 থেকে 1, ওকে, -1 থেকে 1 এখানে চাইলে পারেন। তো আমি ওকে কি করলাম না, ওকে -1 থেকে 1 এর মধ্যে আমি কি ইন্টিগ্রেশন করলাম না, ওকে আমি যেরকম সেরকমই রেখে দিলাম। আমি শুধুমাত্র ওর আগের টার্ম n তম পদের আগের টার্ম পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম, যে ঠিক আছে? ওর এখানে কোনো আমি কি করি নাই, দেখেন ওর এখানে আমি কি করি নাই, এখানে আমি যেরকম আছে সেরকম এটা রেখেই দিছি, ঠিক আছে? এখানে আমি ওর লিমিটটা আমি বসাইনি, লিমিটটা না বসালে আমরা থেকে এগুলো এটা রেখে দিতে হবে না, ঠিক আছে? তো
এটা হচ্ছে কথা। ওকে, নাকি আপনাকে আবার দেখাতে হবে সেটা? দেখেন আবার আমি এদিকে ইউবি মেথড একটু দেখাই দিই। ইউবি মেথড, তো আপনি এই মানে এটা তো একটু কনফিউশন আপনার জন্য, তাই না? কনফিউশন লাগতেছে। দেখেন তাহলে ইউ ঠিক রাখলেন, বি আচ্ছা ডিবি ডিএক্স এর সাপেক্ষে ডিএক্স। ওকে, এরপর দেখেন মাইনাস প্লাস মাইনাস হয় কিন্তু, তাহলে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে আপনার ডি ডিএক্স অফ ইউ, কেন এই ইউ, তারপর কি তাহলে তারপর হচ্ছে আবার ইন্টিগ্রেশন বিডিএক্স তারপর হচ্ছে ডিএক্স। দেখেন তো এখানে কি কোনো লিমিট থাকে? এটাতে কি কোনো লিমিট থাকে? লিমিট তো থাকবে এখানে। দেখেন -1 থেকে 1, এখানে -1 থেকে 1, এখানে -1 থেকে 1, এখানে না -1 থেকে 1 বসে, কিন্তু এখানে কি তো এখানে কি ইয়া বসে? এখানে তো আমাদের কোনো কি বসে না। এখানে এই ইন্টিগ্রেশনে তো আমাদের কোনো লিমিট নেই, তাই না? এই ইন্টিগ্রেশন আমাদের কোনো লিমিট নেই, ঠিক আছে? তো এই দেখেন এই ইন্টিগ্রেশনে কিন্তু কোনো লিমিট নেই, যার কারণে আপনি ভিটাকে যখন কি করলেন, আপনি যখন কি করলেন, এটাই তো বি ছিল, কে বি ছিল, ও বি ছিল না, তখন আপনি যখন বিটাকে যখন আরেকবার ইন্টিগ্রেশন করলেন, তখন কি হলো, একবার ডেরিভেটিভ কমে গেল। তার মানে হচ্ছে আর মানে এন বার যখন ডেরিভেটিভ করলেন তখন n মাইনাস এন না, ঠিক আছে? n মাইনাস এন না, তো n বার ডেরিভেটিভ করলে n মাইনাস এন মানে ও চলে গেল, এই জন্য ডিফারেন্সিয়েশন চিহ্নটা চলে গেল না। আপনি বলতেছেন এখানে কেন তাহলে ডিফারেন্সিয়েশন চিহ্নটা বসেনি, মানে dn ডিভাইডেড বাই dxn এটা কেন বসেনি, তাই না? এটা বসেনি কেন? আপনার আবার এখানে কিভাবে -1 থেকে 1 বসলো, তাই না? কারণ হচ্ছে আপনি করছেন এটাকে, কিন্তু এই দেখেন এই -1 থেকে 1 তো আছে, -1 থেকে 1 তো আছে, তাই না? -1 থেকে 1 তো ডেরিভেটিভ, আপনার ইন্টিগ্রেশন চিহ্নটা আছে, এটা ইন্টিগ্রেশন আছে, আমরা করেছি এইটুক পর্যন্ত, তাই না? এইটুক পর্যন্ত, কিন্তু আপনার শেষ টার্ম হচ্ছে ও তো ওকে ইন্টিগ্রেশন করার পর কাকে ইন্টিগ্রেশন করছেন? ওই n বার ডেরিভেটিভ করার n বার ইন্টিগ্রেটিং করার পর আপনার ওই ডি এটা চলে গেছে, এই টার্মটা চলে গেছে, n মাইনাস n, ঠিক আছে? এই টার্মটা চলে গেছে। তো এই টার্মটা চলে যাওয়ার ফলে তো ও তো আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের f সাফিক্স nx, এটা n বার না, n বার, তাহলে f সাফিক্স ডি ইউ বাই ডিএক্স না, তার মানে হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে কে এটা, আর আমাদের যেহেতু প্লাস মাইনাস অনুসারে বসে, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n, তো আমাদের এই ইন্টিগ্রেশন চিহ্নটা বসছে আর কি, ঠিক আছে? এই ইন্টিগ্রেশন চিহ্নটা বসছে, ঠিক আছে? তো এর আগের টার্মগুলো হচ্ছে সবগুলো এগুলা, যেখানে আমি -1 থেকে 1 লিমিট লাগিয়ে দিলাম, ক্লিয়ার? তো তখন আপনি এটা না বুঝলে সমস্যা, ঠিক আছে? আপনি তখন বলবেন যে এখানে যেমন dn-1 বসছে, এখানে আমাদের ইন্টিগ্রেশন করার ফলে একটা অর্ডার কমে গেছে, এখানে তো ইন্টিগ্রেশন করলাম, কিন্তু এখানে কিভাবে লিমিটটা বসলো আবার না? তো ইন্টিগ্রেশন করলাম তো ওকে, কিন্তু ওকে তো আর করি নাই, ঠিক আছে? ওরটাতে পুরা তো আছে, -1 থেকে 1 তো আছে না, তো ও হচ্ছে f সাফিক্স n, f কে n বার ডেরিভেটিভ ও, আর ওকে হচ্ছে যে আমি ইন্টিগ্রেশন করলাম, ওকে যে আমি ডিফারেন্সিয়েশন করলাম ও হইছে, ওকে যে ইন্টিগ্রেশন করলাম ও হইছে, তো প্লাস মাইনাস অনুসারে বসে, তার যার কারণে n বার -1 আসবে, তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n হয়েছে, আর ইন্টিগ্রেশন চিহ্নটা এদিকে রয়ে গিয়েছে, ইন্টিগ্রেশন চিহ্নটা এই পাশে আমাদের থেকে গিয়েছে, ঠিক আছে? দেখুন তো ইন্টিগ্রেশন চিহ্নটা আমাদের এই জন্য আমাদের থেকে গিয়েছে, আর এদিকে আপনি কি দিবেন, এদিকে আপনি প্লাস, ঠিক আছে? কারণ আপনার এদিকে -1 টু দি পাওয়ার n আছে না, ওকে? তো এটাই হচ্ছে কথা, ক্লিয়ার? দেখুন তো দেখেন হয়ে গেল, এদিকে প্লাস দেবেন, ঠিক আছে? কারণ এদিকে -1 টু দি পাওয়ার কি আছে, n আছে, তো আপনি আর এইদিকে ডট প্লাস, ওকে? ডট মাইনাস হবে, কারণ প্লাস মাইনাস প্লাস, এরপর হচ্ছে মাইনাস, এই তো মাইনাস, তারপর হচ্ছে ডট প্লাস যাচ্ছেন, ঠিক আছে? প্লাস কেন দিচ্ছেন? কারণ এদিকে -1 টু দি পাওয়ার n-1। তো এর আগের টার্ম কিরকম হবে? এর আগের টার্ম মানে হচ্ছে এটা ধরে কি করবেন, এটা ধরে ক্যালকুলেশন করবেন, মানে n-1 বার ডেরিভেটিভ, n-1 বার, ঠিক আছে? তো কিন্তু এটা বসাবেন না, কারণ ও ডিফারেন্সিয়েশন এইটুক পর্যন্ত, ও ইউবি মেথড অ্যাপ্লাই করে,
ইউ বির মেথড, এটা আমি ইন্টিগ্রেশন বাই পার্টসটা কেন আপনাকে দেখালাম, কারণ আপনি এটা যে বুঝতেছেন না, ঠিক আছে। এখানে যে -1 থেকে 1 আছে, এটা কিভাবে আছে এখন বুঝছেন নিশ্চয়ই। তাহলে দেখেন আমার, আপনি যখন -1 এখানে বসিয়ে দেবেন তাও 0, 1 যখন বসিয়ে দেবেন তাও 0, তাহলে এইটুক পর্যন্ত সবগুলো 0। 1 থেকে -1 যখন সবগুলোতে বসাবেন তখন পুরোটাই 0, কিন্তু এই টার্মটা অবশিষ্ট থাকবে না, এই টার্মটা অবশিষ্ট থাকবে। ক্লিয়ার? এই টার্মটাকে আমরা অবশিষ্ট থাকবে, এই টার্মটা আমরা লিখে ফেলবো। তাহলে এখন কথা হচ্ছে আমাদের ও যেমন ওর সাথে গুণাকার আছে, ও তেমন ওর সাথেও কি আছে, গুণাকার আছে না, তাহলে সেটা কি রাখতে হবে। আর ও তো 0 হয়ে গেলে ও তো অবশ্যই থাকতেছে না, এটা তো আর দেখতে হচ্ছে না, ও তো অবশ্যই থাকতেছে। ধরতে পারেন ওরা না, ও 0 ও 0 ও 0 ও 0, তার মানে ওরা পুরোটা 0, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডট ডট দিয়ে ও আছে না, তাহলে ও বসে যাবে। তাহলে -1 থেকে 1 f n অর্ডার x স্কয়ার -1 টু দি পাওয়ার n -1 টু দি পাওয়ার n, ওকে। তাহলে ডি এইদিকে dx হবে না, এইদিকে তো dx হবে, তাই না? ঠিক আছে, তো এই তো dx হবে না, এই তো dx আছে না, ওর তো ইন্টিগ্রেশন হয় নাই, কারণ ওর তো ইন্টিগ্রেশন হয় নাই, আমাদের ভেতরের টানা ইন্টিগ্রেশন হয়েছে, ভেতরের টানা ইন্টিগ্রেশন হয়েছে, তাই না? ওর তো ইন্টিগ্রেশন হয় নাই, কারণ ওর তো ইন্টিগ্রেশন চিহ্ন আছে যেহেতু dx হবেই, তাই না? তাহলে দেখেন হয়ে গেল। তো আমাদের -1 টু দি পাওয়ার nটাকে বাইরে নিয়ে আসেন, -1 টু দি পাওয়ার n, এটা কিন্তু i, ঠিক আছে, i সমান বের করতেছি, তার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n, তার -1 থেকে 1 f কে n বার ডেরিভেটিভ না, f কে n বার ডেরিভেটিভ, আর x স্কয়ার -1 টু দি পাওয়ার n dx, এটাকে দেন আমাদের 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে একটু দেখে নেন, এই লাইনটা কিন্তু না বোঝার কোনো কারণে আমি এদিকে আবারও বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এই লাইনটা না বোঝার এখন কোনো অপশন নেই। তাহলে দেখেন আমি করে ফেললাম, তো আমি যেহেতু করে ফেললাম, এখন কথা হচ্ছে আমার ওই ও থাকতেছে শুধুমাত্র। আচ্ছা, তো উই হ্যাভ এখন f of x is equal to কি, p suffix m of x, তাই না? p suffix m of x। এখন আমি বলেছিলাম যে f of x মানে কি, এখানে এই f of x মানে p suffix m suffix x না, এখন আমি f can বা ডেরিভেটিভ করব, তার মানে হচ্ছে f of x সমান p suffix m of x। তো আমি এখন ওই রডিক ফর্মুলাটা লিখবো, 2 টু দি পাওয়ার m, এখানে হচ্ছে m ফ্যাক্টরিয়াল হবে না n এর জায়গায়, তারপর হচ্ছে আমাদের dm m বার dxm, আমি চাইলে এটা ভেতরের মধ্যে রাখতে পারতাম, তাই না? ভেতরে রাখতে পারতাম, কিন্তু চাইলে ভেতরে কিন্তু রাখতে পারতাম, তো m বার ডেরিভেটিভ করতে পারতাম, ঠিক আছে। তো কথা হচ্ছে তখন আমাদের এটা কি হয়ে যেত, গুলাটা হয়ে যেত, যার কারণে আমি p সাফিক্স m of x কে f of x ধরে নিলাম, এখন m বার ডেরিভেটিভ করব, ঠিক আছে। কয়বার? n বার ডেরিভেটিভ করব এখন, তো এই n বার ডেরিভেটিভ করব, তো আমি f of x সমান ও, তো ও মানে হচ্ছে ও, সেটা লিখতেছি x স্কয়ার -1 টু দি পাওয়ার m। তো এখন দেখেন আমি এখন করতেছি, দেখেন m কিন্তু আমাদের n থেকে ছোট, ঠিক আছে। এখন m যদি n থেকে ছোট হয়, যেমন ddx, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, ঠিক আছে। আপনি x, তাহলে একটা কম হবে না, এক কম হবে, তার মানে হচ্ছে দেখেন n হচ্ছে এখানে কম 1, তাহলে পাওয়ার 1 এখানে দেখেন 2। তাহলে আপনি যদি এটাকে একবার করেন তখন কি আসে, ddx 1 না, তাহলে 0 হয়ে যাবে না, তার মানে হচ্ছে m যেহেতু n থেকে ছোট এখন যদি আমি n বার যদি ডেরিভেটিভ করি, এটাকে কি হবে, 0 হবে না। আমি যদি এটাকে n বার ডেরিভেটিভ করি, 0 হবে না এটা, ঠিক আছে। তো যেহেতু m লেস দেন n, আমাদের তো সত্য দেওয়া আছে m লেস দেন যেহেতু n, তাহলে আমাদের n বার ডেরিভেটিভ করলে পুরোটাই তো 0 হয়ে যাচ্ছে, তাই না? পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হওয়া মানে হচ্ছে i সমান 0, তাহলে 1 gives us i is equal to 0। তো i মানে কে, i মানে হচ্ছে আমাদের দ্যাটস মিন, i মানে কে, i মানে হচ্ছে আমাদের ওই -1 থেকে 1, তারপর হচ্ছে p suffix n of x, p suffix m of, এই তো i মানে কে দোষী, i মানে ও কে দোষী না, তার মানে হচ্ছে p suffix n of x, p suffix m of
m of x dx না dx dx সমান সমান 0 দেখেন আমরা প্রমাণ করে দিলাম না এখন সিমিলারলি we can when এটা m less than n এর জন্য করছি এখন হচ্ছে m is greater than n হলে m is greater than যদি n হয় then we can show that আমরা প্রমাণ করতে পারি যে I is equal to তার মানে -1 থেকে 1 p suffix n of x p suffix এটা আগে m এটা n ঠিক আছে তাহলে p suffix এখন n of x এখন p suffix m of x ঠিক আছে dx is equal to কি হবে 0 হবে ওকে তো দেখেন আমাদের এটাও 0 হবে তার মানে হচ্ছে hence -1 থেকে 1 p suffix m of x p suffix n of x dx is equal to 0 যখন আমাদের m not is equal to n m যখন n এর সমান হবে না তখন m আর n যখন সমান হবে না তখন আমাদের m is greater than n এর জন্য প্রমাণ করে দিলাম m is less than n এর জন্য প্রমাণ করে দিলাম m is less than n এর জন্য কি করে দিলাম এটা m is less than n এর জন্য প্রমাণ করে দিলাম ক্লিয়ার তো কথা হচ্ছে এটাই আপনি এটা p suffix m of x কে এখানে কি ধরে নেবেন f of x ধরে নেবেন তো f of x ধরলেন আপনি এটা সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবেন তো এখানে এসে আপনার একটু মনে রাখতে হবে আপনার এটা ইন্টিগ্রেশন আপনার এখানে লিমিট কোনো বসবে না এখানে কোনো লিমিট বসবে না কেন বসবে না জানেন কারণ আমরা তো ও কে ইন্টিগ্রেশন করলাম তাই না ও কে ইন্টিগ্রেশন করলাম তো ও কে ইন্টিগ্রেশন করলে আমাদের ডেরিভেটিভ চিহ্নটা n বার ডেরিভেটিভ হচ্ছে না তো n বার ডেরিভেটিভ করলে n বার ডেরিভেটিভ তো চলে যাবে তো চলে গিয়ে আমাদের কে বসবে শুধুমাত্র n দিব এখানে আর এখানে n দেব ঠিক আছে তো ওই এটা চিহ্ন এটা থাকবে না d কে n বার ডেরিভেটিভ n - n মানে 0 তার মানে হচ্ছে এখানে আর কোনো বার ডেরিভেটিভ হবে না তার মানে ও বরাবর আমাদের বসে যাবে তাই না ও বরাবর বসে গেল তো এখানে যে এটা বসাতে আবার ভুলে যাবেন না সেটাই হচ্ছে আমাদের প্রমাণ হচ্ছে এটা আমরা যখন ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে দেখব তখন ডিফারেন্স ইন্টিগ্রেশন করতেছি ওকে কিন্তু এখানে যে ইন্টিগ্রেশনের চিহ্নটা আছে সেটা মনে রাখতে হবে dx এর সাপেক্ষে তো আমরা সেটা মনে রাখতে হবে ঠিক আছে আর ওর আগের টার্ম এই তো ওর আগের টার্ম পর্যন্ত কি হবে যে ওর আগের টার্মগুলো ওর আগের টার্মগুলো সবগুলো কি হবে আমাদের ওই লিমিটের ভেতরে পড়বে ক্লিয়ার লিমিটের ভেতরে পড়বে ওকে তা আপনি যদি এটা যদি নাও লিখতে চান না লিখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি এইটুক পর্যন্ত দিয়েও -1 থেকে 1 কিন্তু এটার ক্ষেত্রে এসে খেয়াল রাখতে হবে যে আপনার এখানে এই ইন্টিগ্রেশন চিহ্নটা বসবে ডেরিভেটিভ চিহ্নটা কেন চলে যাচ্ছে সেটা বুঝতে হবে এইখানে শুধু এই লাইনটা আসে এটাই হচ্ছে কথা তারপর হচ্ছে সেই লাইনটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে বাকি কাজগুলো তো ইজি না তো এখন এখানে f of x মানে হচ্ছে আপনি জানেন p suffix m of x ধরে নিয়েছিলেন তো এখন আপনি রডিক্স ফর্মুলার মধ্যে m টা বসিয়ে দিবেন তো m যেহেতু n থেকে ছোট আমরা তো কি হবে তাহলে m যেহেতু n থেকে ছোট তাহলে আমরা n বার ডেরিভেটিভ করলে তো ছোট মানটা এটা তো ছোট তাহলে আমরা যখন n বার ডেরিভেটিভ করবেন তখন আমরা কি হয়ে যাবে তখন আমরা 0 হয়ে যাবে পুরোটা ঠিক আছে তো আপনি এখানে বসিয়ে দিলে i সমান এখানে যদি বসিয়ে দেন i সমান 0 পাচ্ছেন তার মানে হচ্ছে আমাদের হয়ে গেল দেখেন তো এই ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ আজকে একটা ম্যাথ তো আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ